কাজ করছো? বলছি সন্ধ্যাবেলায় কি একটু মাছের চপ ভাজবো, খাবে? ঠিক আছে। দিয়াশাস গ্যালারিতে আজ মাছের চপ বানানো হচ্ছে। তার জন্য প্রথমেই আমি কয়েকটা জিনিস রেডি করে নিয়েছিলাম। একটা বড় সাইজের রসুন ছাড়িয়ে রেখেছিলাম, হাফ টমেটো কুচিয়ে নিয়েছিলাম, দুটো বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে রেখেছিলাম, আর নিয়েছিলাম 4টে মতো লঙ্কা আর কিছুটা আদা। এখান থেকে আমি আদা, রসুন, লঙ্কা, টমেটোর একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। পেস্টে কিন্তু আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আর বাকিটা কুচিয়ে রান্নায় দেবো। এদিকে দেখো, চপের জন্য আমি কাতলা মাছের পেটি পিসগুলো নিয়েছিলাম, যেগুলোকে নুন আর লেবু মাখিয়ে 30 মিনিট মতন রেখে আমি জলে সেদ্ধ করে নিয়েছিলাম। অনেকেই ভেজে করেন, আমি সেদ্ধ করেই করি। তাতে কিন্তু আরেকটা সুবিধা আছে, কাঁটাগুলো বেশ সহজে ছাড়িয়ে নেওয়া যায়। মাছটা সেদ্ধ হওয়ার পর আমি মাছের কাঁটা বেছে একটা বাটিতে মাছগুলোকে ঝুরঝুরে করে দেখো মেখে রেখেছিলাম, আর একটা বাটিতে রেখে দিয়েছিলাম মাছের চর্বি আর পিঠের যে চামড়াটা থাকে সেইটা। না, ওগুলো ফেলবো না, রান্নাতেই কাজে লাগবে। এবার কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে প্রথমেই আমি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটাকে ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরকম সময় আমি ওই আদা, রসুন, লঙ্কা, টমেটো দিয়ে একটা পেস্ট বানিয়েছিলাম না, সেটা এবার এর মধ্যে দিয়ে নেব। দিয়ে বেশ অনেকক্ষণ ধরে ভালো করে এটা কষাবো, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। যখন গন্ধ চলে যাবে তখন আমি তার মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কিছুটা গরম মশলা। বাকি গরম মশলা আমি আবার পরে দেব, এখন অল্প একটু দেব। দিয়ে ভালো করে আবার কষিয়ে নিচ্ছি। কদিন ধরে আসলে বেশ বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হলে দেখবে মনে হয় একটু কিছু ভাজাভুজি বানিয়ে খেলে কেমন হয়। তো সেদিন কাতলা মাছ এনেই ছিল বাজার থেকে বর, তো কাতলাগুলো বেশ ভালো ছিল। তখন ভাবলামই যে এগুলো দিয়ে বেশ চপ বানানো যাবে। দেখো এবার এই মশলাটা তেল ছাড়তে শুরু করেছিল, তখন আমি এই যে চর্বি আর চামড়াগুলো আলাদা করে রেখেছিলাম না, সেগুলো দিয়ে এবার কষিয়ে নেব। আর এটা দিয়ে যখন কষে যাবে, চর্বিগুলো বেশ গলে গলে যাবে, তখন ওই মাছটা দিয়ে দেবো, আর তার সাথে দিয়ে দেবো কিছুটা ওপর থেকে গরম মশলা আর নুন। দিয়ে আবার বেশ অনেকক্ষণ ধরে কষাতে থাকবো। যখন বেশ ঝুড়ো ঝুড়ো মতো হয়ে যাবে, তখন জানবে যে তোমাদের মাছের চপের পুর পুরো রেডি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, চপের পুর কিন্তু আমাদের একদম রেডি। এই অবস্থায় তোমরা একটু নামিয়ে ঠান্ডা করে রেখে তারপর আরেকবার না হাত দিয়ে ভালো করে একটু মেখে নিও, তাহলে চপগুলো গড়তে সুবিধে হবে। মেখে তারপর চপের শেপ দিয়ে গড়ে নিও। শেপটা যে যার ইচ্ছে মতো দিতে পারো, কেউ গোল দিতে পারো, কেউ কাটলেটের মতন চৌকো শেপ দিতে পারো। আমার এরকম ইচ্ছে করেছিল, আমি তাই এভাবে গড়েছি। আসলে এভাবে গড়লে না দোকানের মতন বেশ লাগে, তাই জন্য আমি এভাবে গড়েছিলাম। চপগুলো গড়ার পর আমি এগুলোকে একটা পাত্রে ময়দা নিয়ে তার মধ্যে কোট করে রেখেছি। সেই ময়দা কিন্তু আমি কিচ্ছু মেশাইনি, প্লেন ময়দাতেই কোট করেছি। আর কিছুই না, তাতে আমাদের পরে ডিমের গোলায় ডোবাতে সুবিধে হবে, কারণ স্লারিনেসটা চলে যায় তো ময়দাতে, তখন বেশ সুবিধে হয়। এবার দেখো, একটা পাত্রে আমি নিয়ে নিয়েছিলাম ডিম, নুন দিয়ে ফেটিয়ে রেখেছিলাম, আরেকটায় নিয়েছিলাম ব্রেড ক্রাম্বস। এবার চপগুলো একবার ডিমের গোলায় ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে তারপর আবার সেম প্রসেসটা রিপিট করবে, যেভাবে আমি দেখাচ্ছি সেইভাবে। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা তোমাদের বলে রেখে দিই, তোমরা যখন নিজেরা বাড়িতে এটা বানাবে না, তখন এক হাত দিয়ে ডিমের গোলায় ডুবিয়ে অন্য হাত দিয়ে ব্রেড ক্রাম্বস মাখিও। মানে যে হাতটা শুকনো রাখছো ডিমের গোলায় দিচ্ছ না, সেই হাতটা দিয়ে ব্রেড ক্রাম্বস মাখিও। আশা করি এটা অনেকেই জানো, তবুও আমি একবার মনে করিয়ে দিলাম। আসলে আমি তো একটা হাতে ফোন ধরে অন্য হাত দিয়ে করছিলাম, তাই একটা হাতেই আমাকে সবটা করতে হয়েছে তোমাদেরকে দেখানোর জন্য। ভাবছি খুব শিগগিরই একটা ফোনের জন্য কোনো স্ট্যান্ড কিনবো, যাতে আমি ফোনটা রেখে করতে পারি। তোমরা যদি কেউ সাজেশন দিতে পারো কোনটা ভালো হবে, তাহলেও বেশ সুবিধে হয়। দেখো, আমি এরকমভাবে দুবার করে এটাকে কোট করে নিয়ে এক্সট্রা ব্রেড ক্রাম্বসটা ঝেড়ে রেখে দিয়েছিলাম চপটা রেডি করে। এভাবে আমি বাকি চপগুলো রেডি করে ছটপট আসছি আবার। এবার দেখো, সব কটা চপ আমি গড়ে নিয়েছি। এবার সর্ষের তেল কড়ার মধ্যে দিয়ে ভালো করে গরম করার পর লো মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভালো করে ব্রাউন ব্রাউনভাবে ভেজে নিলেই কিন্তু আমাদের মাছের চপ একদম রেডি। আমি দেখো তেলের মধ্যে 2টো করে করে চপ দিয়ে ভাজছি। একসাথে 4টে দিয়েও কিন্তু ভাজা যেত, তাতে অন্য কিছু না, ভালো করে কুক হতে একটু প্রবলেম হয়। আসলে তেলের মধ্যে একটু স্পেস রেখে করতে হয়। একটা পিঠ গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়ার পর দেখো আমি পাল্টে অন্য পিঠটা ভালো করে ভেজে নিচ্ছি।
এখানে একটা ছোট টিপস শেয়ার করে রাখতে চাই, যারা একটু বেশি ঝাল খেতে পছন্দ করো না, তারা কিন্তু এই মশলাটার মধ্যে মানে মাছের পুরটার মধ্যে একটু ভাজা মশলা আর একটু গোলমরিচ চাইলেও দিতে পারো। আমি খুব বেশি ঝাল খাই না বলে দিইনি। ওদিকে দেখো, বরের জন্য কিন্তু বরের আবদারের দুধ চাও আমি বসিয়ে দিয়েছিলাম। তো দুধ চাটাও হতে থাকুক, আর আমার মাছের চপগুলো অলমোস্ট ভাজা হয়ে গেছে। এবার তাহলে গরম গরম সার্ভ করে ফেলার পালা। এটা আমি আসলে কেসার চা বানাচ্ছি। তোমরা যারা যারা এই রেসিপিটা জানো আমাকে কমেন্টে জানিও, আর যারা জানো না, দেখতে চাও বা শিখতে চাও, তারাও জানিও। আমি এই রেসিপিটাও তাহলে একদিন শেয়ার করব। আমাদের চাও রেডি, চপও রেডি, তাহলে সার্ভ করে ফেলি। এই দেখো, গরম গরম ধোঁয়া ওঠা চা আর সাথে মাছের চপ, কাসুন্দি, স্যালাড, একদম দোকানের কম্বিনেশন লাগছে না? ভালো যদি লাগে এই ভিডিওটা, তাহলে শেয়ার, লাইক আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না কিন্তু। আর হ্যাঁ, কমেন্টে আমাকে অবশ্যই জানিও কেমন লাগলো। তোমাদের সাপোর্ট আর এনকারেজটা কিন্তু ভীষণ ভালো লাগে আমার। তোমরা এভাবেই সাথে থেকো, পাশে থেকো, আর জানিও কেমন লাগলো। আর অবশ্যই ফলো করতে থেকো দিয়াশাস গ্যালারি।